ঈদযাত্রায় ঘরমুখ মানুষের সবচেয়ে বেশি চাপ থাকে ট্রেনে। বিশেষ করে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের মানুষের বাড়ি ফেরার সবচেয়ে আস্থার বাহন এই ট্রেন। তাই বছরের বড় দুইটি ছুটি ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা উপলক্ষে মানুষকে নিরাপদে বাড়ি পৌঁছে দিতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করে বাংলাদেশ রেলওয়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ৮ এপ্রিল ছিল ঈদযাত্রার ষষ্ঠ দিন। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখ মানুষের ভিড় ছিল লক্ষণীয়। যারা আগেই অনলাইনে টিকিট সংগ্রহ করতে পেরেছেন তাদের কোনো ভোগান্তি হয়নি বললেই চলে, তবে যারা পারেননি কাউন্টারে তাদের বেশ বেগ পেতে হয়েছে। তবুও ঈদ উপলক্ষে নির্ভেজালভাবে বাড়িতে প্রিয়জনদের কাছে ফিরতে পারছেন, এটাই মুখ্য যাত্রীদের কাছে। উচ্ছ্বাস আর অপেক্ষার এক অন্যরকম সংমিশ্রণ তাদের কণ্ঠে। অনুভূতি তো যখন টিকিট পাইছি তখন থেকে ঈদ শুরু হয়ে গেছে, তারপরে ফাইনালি আজকে উঠতে পারছি, এটার জন্য অনেক ভালো লাগতেছে। এমনি 2-3 দিন ছুটি নিয়ে যাই, আর এমনি লং ছুটিতে যাইতেছি 1 বছর পরে। ডিজিটালাইজেশনটাকে আরো একটু মানুষের বোধগম্য করা উচিত, কারণ আমরা যারা এডুকেটেড হয়তো তারা ডিজিটালাইজেশন বুঝতেছি, একটা অ্যাপসের ভিতরে ঢুকে জিনিসটাকে, কিন্তু নর্মাল মানুষ কিন্তু বুঝতেছে না। তো সেই জায়গাটাতে ভোগান্তি এবং যারা অ্যাকচুয়ালি ইলিগালি টিকিট বিক্রি করতেছে তাদের সুযোগ থেকেই যাচ্ছে। কেবল যাত্রীরা নন, ঈদে বাড়ি ফেরার এই আনন্দ ছুঁয়ে গেছে লোকোমাস্টার বা ট্রেনের মূল চালককেও। ঈদে নিজে বাড়ি ফেরার নিশ্চয়তা না পেলেও যাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়াই বড় প্রাপ্তি বলে জানালেন এই লোকোমাস্টার। না, ভালোই, গাড়িটা যখন ভালোভাবে পৌঁছায় তখন যাত্রীরা যে ধন্যবাদটা দেয়, এটাই খুব ভালো লাগে। যখন প্যাসেঞ্জার গন্তব্যে পৌঁছে হাসি দেয়, খুবই ভালো লাগে। যাত্রীদের ঈদযাত্রা সহজ এবং নিরাপদ করতে এবার প্রযুক্তির ব্যবহার করছেন টিকিট চেকাররা। টিকিট যার ভ্রমণ তার, এই স্লোগান বাস্তবায়নে শতভাগ সচেষ্ট আছেন তারা। স্টেশন প্ল্যাটফর্মে ঢুকবার মুখেই যাত্রীর অনলাইন টিকিট অ্যাপের মাধ্যমে যাচাই করে নিচ্ছেন তারা। এখন তো যাত্রীদের মনে করেন যে আপনার ভোগান্তি নাই বললেই চলে, কেননা তারা 100% টিকিট 100% টিকিট পাইছে অনলাইনে করার কারণে এখন কাউন্টারে তাদের কোনো ভোগান্তি নেই। আর মনে করেন আমাদেরও ভেরিফাই করতে সুবিধা হচ্ছে, অর্থাৎ টিকিট যার ভ্রমণ তার, এই নীতিটাও বাস্তবায়ন হচ্ছে। যেহেতু আমরা এনআইডির সাথে মিল করে আমরা যাত্রীদেরও আমরা ঢুকতে দিচ্ছি, ডুয়েল কোনো টিকিট হচ্ছে না, ডাবল কোনো টিকিট হচ্ছে না। অর্থাৎ যেমন পূর্বে ছিল একজনের টিকিট আরেকজনের এরকম ডাবল টিকিট হতো, এখন আর সেই সুযোগটা নাই। ঈদযাত্রায় এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়নি, তবে এমন কোনো পরিস্থিতির যেন সৃষ্টি না হয় সেজন্য সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও জোরদারে স্টেশনের প্রবেশ মুখে বসানো হয়েছে র্যাব, পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কন্ট্রোল রুম। ট্রেনে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয় কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ারের সঙ্গে। সম্মানিত যাত্রীদেরকে নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যময় ঈদযাত্রা উপহার দেওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং রেলপথ মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমন্বয়ে অনেকগুলো টিম করা হয়েছে, মনিটরিং টিম। পাশাপাশি আমাদের 3-4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, চেকিং প্রোগ্রাম কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। সব কিছুই মূলত যারা অনলাইনে টিকিট কেটেছেন সে সকল সম্বন্ধে যাতে যেন নিরাপদে এবং নির্বিঘ্নে তাদের নিজ গন্তব্যে পৌঁছতে পারে, সেই কারণেই সেই লক্ষ্যে এখনও পর্যন্ত আজকের দিনে যে সকল ট্রেন ছেড়ে গেছে সবগুলো ট্রেনই যথাসময় ছেড়ে গিয়েছে। লোকাল মেল, কমিউটার এবং আন্তনগর ট্রেন মিলিয়ে প্রতিদিন গড়ে 1 থেকে 1.5 লক্ষ লোক, প্রায় 2 লাখ লোক ঢাকা ছাড়তে পারছেন ট্রেনে করে। কারণ ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর এবং জয়দেবপুর, এই 4টে স্টেশন থেকে আমরা ঢাকা ধরে নিই, ঢাকা বেস বাংলাদেশ, সেখান থেকে লোকজন যাচ্ছে। ঈদযাত্রায় মিশে থাকে বাড়ি ফেরার আনন্দ ও প্রিয়জনকে কাছে পাবার আবেগ, কিন্তু সড়কের বিশৃঙ্খলা আর অসচেতনতায় এই আনন্দযাত্রা অনেক সময় পরিণত হয় বিষাদ যাত্রায়। ঈদযাত্রা হোক সকলের জন্য আনন্দের, নিরাপদে বাড়ি ফিরুক প্রতিটি মানুষ, এমনটাই কামনা সকলে। আহমদ সিফাত, খবরের কাগজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।